জয় শ্রীকৃষ্ণ, রাধা মাধব, জয় মা মনসা। বলেছিলাম না মাকে দেখাবো, তো এটা হচ্ছে আমার মা। ঠিক আছে, কথা কি, আমি তো নতুন চ্যানেল খুলেছি, আমি সেরকম ভিডিও করতে পারি না। যদি ভুল কিছু বলি আমাকে ক্ষমা করে দেবেন। হয়তো আপনারা ভাবছেন যে আমি এত রাতে মায়ের মন্দিরে কি করছি। সারাদিন সংসারে কাজ থাকে, তারপর তিনবেলা গোপাল সেবা, মায়ের পুজো, অমাবস্যা, সব কিছু করতে হয়। ঠিক আছে, তার রাত্রিবেলা মায়ের বীজ মন্ত্র জপ করতে হয়। আমার ভোলে বাবা আছে, তারপরে গোবিন্দ আছে, তাদেরও বীজ মন্ত্র জপ করতে হয়। আজকে আমি এসেছি আপনাদেরকে কিছু অজানা তথ্য, সত্য বাস্তব কথা নিয়ে। আমার জীবনের কার কী হয়েছে আমি সেটা বলবো না, আমার জীবনের। ঠিক আছে, অনেক অভিজ্ঞতা, ছোটোবেলা থেকে অনেক সংগ্রাম করেছি, অনেক অভিজ্ঞতা। আমি যখন বাড়ি করি, আমি যে জায়গাটায় থাকি, আমার বাড়িটা একদম মাঠের শেষে, একদম মানে ধুধু করে চতুর্দিকে মাঠ, মানে আমারই একটা বাড়ি। এখন তো অনেক ঘরবাড়ি হয়ে গেছে। তো রাত্রিবেলা যখন আমার হাজব্যান্ড বাইরে সার্ভিস করে, রাত্রিবেলা যখন আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে ঘরের ভেতরে শুয়ে থাকতাম, আর প্রত্যেক দিন রাত্রিবেলা মনে হতো আমার রান্নাঘরে কে যেন আছে। আমি বুঝতে পারতাম না, কাপ প্লেট বাসনপত্র এইসবের আওয়াজ হতো। তখন আমি ঠাকুর পাইনি, বা এই ধরনের জট আমার মাথায় হয়নি, বা এরকম তুলসী কাঠের মালা আমি নিইনি। ঠিক আছে, আমি বিগত 2 বছর ধরে আধ্যাত্মিকে চলে এসেছি, মা এসেছেন, আমি চলে এসেছি। তো এরকম আওয়াজ হতো, তো এইরকম আওয়াজ হতো বলে খুব কিউরিসিটি হতো যে এরকম আওয়াজ কেন হয়। আরও বিশেষ করে শীতকালে অত কোনো কথা নেই, কুয়াশা চতুর্দিকে ধুধু ধুধু ধু করে। হ্যাঁ, বাড়ির মধ্যে আমি আমার দুটো ছেলেকে নিয়ে থাকতাম। এখন তো নয়, বাড়ি 3 তলা করেছি, ওপরে ভাড়াটিয়ারা আছে। ঠিক আছে, তারপর হঠাৎ করে মাঝরাত্রে ঠিক 1টার পর থেকে মনে হতো কি আমার ছাদের মধ্যে এরকম আদলা আদলা বড় বড় ইট কে যেন মারছে। তা আমি ভাবতাম যে এরকম আওয়াজ কেন হয়, ভয়ে বেরাতাম না। ঠিক আছে, এরকম শুনতাম। আবার না কখনো শুনতাম যে ছমছম করে নুপুরের আওয়াজ। ঠিক আছে, আমি মনে করতাম জোনাকি পোকা ডাকছে। ঠিক আছে, এক ধরনের পাখি আছে দেখবেন বাচ্চাদের মতো ওয়া ওয়া করে কান্না করে, তো সেই ধরনেরও পাখি ডাকতো। খুব ভয় লাগতো, খুব ভয় লাগতো। কাকে ডাকবো, হাজব্যান্ড থাকতো বাইরে। ঠিক আছে, খুব ভয় লাগতো। ঝুমুরের আওয়াজ, ওরকম আদলা আদলা ইটের আওয়াজ। একদিনকে হঠাৎ করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছি, বাচ্চা দুটোকে নিয়ে ঘুমিয়ে পড়েছি। তা ওরকম ভয় পেতাম বলে আমি আমার বেডরুমের দরজাটা খোলা রেখেছি। ঠিক আছে, যে দেখবো যে আওয়াজটা কিসের হয়। তো হঠাৎ করে ওরকমই দেখছি, হ্যাঁ ওরকম ঠিক আমার মানে ডাইনিং টেবিলের সাথে রান্নাঘরটা তো, মনে হচ্ছে যেন চা ঢালছে, চা প্লেটের আওয়াজ। আমি এক দৃষ্টে ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে আছি। হঠাৎ করে দেখি এক ব্যক্তি, বয়স্ক ব্যক্তি, সাদা ধুতি পরা, চোখ দুটো তার টকটকে লাল, চোখ দুটো ফর্সা। সে তার চাটা আর প্লেটটা নিয়ে আমার ডাইনিং টেবিলে রাখলো, আমার ঘরের দিকে তাকিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। আমি ভোরের দিকে, সারা রাত ঘুমাইনি, আমি ভোরের দিকে গিয়ে দেখি না রান্নাঘরে কিছু নেই, কোথাও কিছু নেই। কিন্তু ব্যক্তিটাকে আমি একদিনই দেখেছি, তাকে আমি আর দেখিনি। আজকে যে আমার বাড়িতে মা আছে, আমার ঘরে গোবিন্দ আছে, এখন আমি বুঝতে পারি যে ওগুলো কী জিনিস ছিল। অ্যাকচুয়ালি আমি যে জায়গায় জমিটা কিনেছি সেই জায়গাটা ছিল কবরস্থান। বহু বছর আগে, আগে তো খোলা মাঠ ছিল, বাচ্চা থেকে গরু থেকে বড় থেকে কে কীভাবে যেভাবে পারে হ্যাঁ এই জমিতে কবর দিত। নিশ্চয়ই জায়গাটা ভালো না, আমি তো বুঝিনি, আমি তো কিনে ফেলেছি, দালালরা তো চাইবেই বিক্রি করতে। অশরীরে আত্মা ঘুরে বেড়ায়। আজ পর্যন্ত যে আমি 3 তলা বাড়ি করেছি, আমার বাড়িতে 5টা ফ্যামিলি ভাড়া থাকে, তারা আমাকে ডেইলি সকালবেলা করে বলে, মাঝে মাঝেই বলে, দিদি বাড়িতে ওরকম আদলা আদলা ইটের আওয়াজ পাওয়া যায়, ঘুঙুরের আওয়াজ পাওয়া যায়, খড়মের আওয়াজ পাওয়া যায়।
আমি নিজে আজকে সাধন ভজন করে মাকে পেয়ে আমি বহু মানুষকে ভালো করেছি, কিন্তু আমার বাড়ি থেকে এই ৩টে আওয়াজ, যে ইট পড়ার যে আওয়াজটা, এটা আমি সরাতে পেরেছি, কিন্তু ঘুঙুরের আওয়াজ, খড়মের আওয়াজ আমি সরাতে পারিনি। তা প্রত্যেককেই বলেছি, আমার বাড়িওয়ালাদেরকে, যে ভাড়াটিয়াদেরকে কখনো ছাদে যাবে না দেখতে, ঠিক আছে? আপনাদেরকেও বলি, যদি কখনো এরকম আওয়াজ পান, কোনো রকম কিউরিসিটি দেখাবেন না, দেখতে যাবেন না। হিতে বিপরীত হয়ে যেতে পারে। যে মা সেই ভূত, যে গোবিন্দ তারও বহু রূপ আছে, ঠিক আছে? অতএব এরম বহু ঘটনা আমার জীবনে ঘটেছে, ঠিক আছে? আজকের মতো আসি, আবার বলবো, এরপরে একটা ঘটনা নিয়ে আসবো। আমার কাছে এক ভক্ত এসছে হাওড়া থেকে, তাকে জিনে ধরেছিল, মারাত্মক জিনে। তাকে আমি ভালো করেছি, আমার 1 মাস লেগেছে, আমার নিজেরও হানি হয়েছে। ইভেন আমার বাড়িতে 3 তলায় গলায় দড়ি দিয়ে মারা গেছে, সেই ব্যাপারটা। এই দুটো গল্প আবার আগামী দিন বলবো। রাত্রিবেলা মায়ের মন্দিরে পুজো করতে এসেছি, মনে হলো আপনাদের সাথে কিছু শেয়ার করি, অতএব দুটো কথা বলবো। রাত্রিবেলা যখন শোবেন, হাত পা ভালো করে ধোবেন। যদি মাছ খান, মাংস খান, সেই জামা কাপড়টা পুরো মানে ছেড়ে নতুন একটা ভালো কিছু, নতুন বলতে কি মানে পরিষ্কারই একটা ভালো পরবেন। আর রাত্রিবেলা আপনার যে ইষ্ট দেবতা, আপনাকে যে গোবিন্দকেই ডাকতে হবে এমন কোনো কথা না, আপনাদেরও ইষ্ট দেবতা থাকে, কিন্তু আমাদের এই দুনিয়াতে মানে পৃথিবীতে পালনকর্তা হচ্ছে গোবিন্দ। আমি সবাইকেই বলবো, গোবিন্দর নাম নিয়ে শোবেন, না কোনো ভূত, না কোনো জিন, না কোনো অশরীর আত্মা কিছু আপনাদের ছুঁতে পারবে না, গোবিন্দ সহায় থাকবে। জয় শ্রীকৃষ্ণা, রাধে রাধে। যদি ভালো লাগে গল্প শুনতে, এগুলো আমার জীবনের বাস্তব ঘটনা, যদি ভালো লাগে গল্প শুনতে কমেন্ট করবেন, আমি বলবো। আর যদি আমি কিছু ভুল বলে থাকি, ক্ষমা করে দেবেন। জয় মা মনসা, বিশ্বহরি, রাধে রাধে, শুভরাত্রি।